একের পর এক অগ্নিকাণ্ড। মমতা সরকারের আমলে পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় একাধিক অগ্নিকাণ্ড আমরা দেখেছি। বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ গিজগিজ করছে। এবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী একেবারে অ্যাকশন মোডে নেমে পড়েছেন। আজকে বিধানসভার শপথ গ্রহণের পরেই বড় সিদ্ধান্ত নিয়েছেন এই বেআইনি নির্মাণ নিয়ে। আজকের প্রতিবেদনে সেটাই আপনাদের দেখাবো, তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। প্রতিবেদন শেষে বুঝতে পারবেন ঠিক মুখ্যমন্ত্রী হওয়ার পরেই কেমন ভাবে অন ফর্মে রয়েছেন শুভেন্দু অধিকারী। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য। তপসিয়া অগ্নিকাণ্ডের পর বড় পদক্ষেপ রাজ্য সরকারের। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বিধানসভায় শপথ ছিল এবং শপথের পরই পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সমস্ত বেআইনি কারখানায় ইতিমধ্যে কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হবে। একেবারে তপসিয়ার ক্ষেত্রে যে রিপোর্ট তলব করা হয়েছিল, শুভেন্দু অধিকারী একটি কমিটি তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী। তার সেই কমিটির যে রিপোর্ট এসছে, সেই রিপোর্ট আসার পর তিনি পরিষ্কার বলছেন যে অশনির সংকেত দেখা যাচ্ছে। কলকাতা সহ একাধিক জায়গায় রীতিমতো কিন্তু অশনির সংকেত, যার জন্য এই বড় সিদ্ধান্ত ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে নেওয়া হয়েছে। একেবারে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ইতিমধ্যেই কিন্তু সমস্ত অবৈধ কারখানায় কিন্তু বিদ্যুৎ চলাচল, বিদ্যুতের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হবে বলেই রাজ্য সরকারের তরফে শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তার বক্তব্য আগে একবার শোনাবো। ঘটনা ঘটে যাতে দুজন মারা গেছিলেন, 3 জন আহত হয়েছিলেন। কালকেই আমরা 4টি দপ্তরে সমন্বয় একটি কমিটি করেছিলাম এবং আমরা আজকে ফার্স্ট আওয়ারে কমিটি রিপোর্ট দিতে বলেছিলাম। এই কমিটি রিপোর্টে যা পাওয়া গেছে, এটা আমাদের রাজ্যে বা কলকাতার ক্ষেত্রে একটি অশনি সংকেত। ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই। বিল্ডিং প্ল্যান নেই যেমন দ্য বেসিক নর্মস অফ ফায়ার এবং ইলেকট্রিসিটি, সেগুলো ওখানে ছিল না, কমপ্লিটলি অবৈধ। আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কতগুলো অ্যাকশন নিয়েছি। তিলজলা পিএস এর কেস নম্বর 226, তাতে ওই অবৈধ কারখানার মালিক শেখ নাসির এবং শামীম মোহাম্মদ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আজকে সকালে। আমরা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য। তিরিজালা থানা এলাকায় এই তপসিয়া অগ্নিকাণ্ডে ইতিমধ্যেই মঙ্গলবার 2 জনের মৃত্যু হয়েছে এবং বুধবার এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। চেষ্টা করেছে ওরা।
এবং তারপরেই আজকে নবান্ন থেকে একেবারে বিধানসভায় শপথ গ্রহণের পর একেবারে 150টা অ্যাসেম্বলি শপথ গ্রহণ ছিল। তারপরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নবান্নে চলে যান এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেখান থেকে পরিষ্কার ঘোষণা করেন, একেবারে বার্তা দেন সতর্ক হওয়ার, যাদেরকে সতর্ক হতে বলছে তারা যেন সতর্ক হয়ে যায়। অর্থাৎ আবারও কিন্তু যারা বেআইনিভাবে বিদ্যুৎ চলাচল করছে, বেআইনি কারখানাগুলোর ক্ষেত্রে একাধিক বার্তা কিন্তু আজকে শুভেন্দু অধিকারী দিয়েছেন। এবং এই তপসিয়ার ঘটনা কেবল একটা ছোট ঘটনা, পরবর্তীতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্য কিন্তু শুভেন্দু অধিকারীর তরফে, মাননীয় মুখ্যমন্ত্রীর তরফে একটি কমিটি গঠন করা হয়েছিল। 4টে দপ্তরের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছিল এবং তারপরে কিন্তু এই কমিটির রিপোর্ট থেকে একটা বিষয় পরিষ্কার, গোটা কলকাতা জুড়ে কিন্তু অশনির সংকেত, অর্থাৎ একাধিক জায়গায় কিন্তু অগ্নিকাণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ প্রয়োজনীয় কোনো রকম কোনো অগ্নি নির্বাহী ব্যবস্থা নেই। একেবারে এই ধরনের শর্ট সার্কিট সহ একাধিক ঘটনার ক্ষেত্রে বা ছোটখাটো যে কোনো ইস্যুর ক্ষেত্রে সেখান থেকে বেরানোর কোনো উপায় নেই এই বেআইনি কনস্ট্রাকশনগুলিতে। যার জন্য ইতিমধ্যে বেআইনি কনস্ট্রাকশন রোধ করার জন্য এই বেআইনি কারখানাগুলোতে বিদ্যুৎ কিন্তু বন্ধ করে দেওয়ার কথা শুভেন্দু অধিকারী চিন্তা করেছেন এবং পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে এই ধরনের ঘটনাতে আগামীতে না হয় রাজ্য সরকার কিন্তু সে বিষয়ে নজরদারি করবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আমলে হওয়া সমস্ত বেআইনি কারখানাগুলো কিন্তু আর বন্ধের মুখে হতে চলেছে এবং আগামীতে আর কোনো রকম কোনো বেআইনি নির্মাণ হবে না, তা একেবারেই পরিষ্কার। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? সত্যি সত্যি নতুন সরকার নতুন এই স্ট্রিক্ট পদক্ষেপগুলির পর বেআইনি কারখানা তৈরি বন্ধ হবে? পুরোনো যে বেআইনি কারখানাগুলো সেগুলোকে সত্যি সত্যি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বন্ধ করতে পারবেন? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।